জঙ্গলের গভীরে কি ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে? স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিহ্ন স্পষ্ট। এটা কোনো সাধারণ প্রাণীর কাজ নয়। The levels are spiking. It's dangerously high. The danger is not only from the invisible monster. Deadly power is also spread in the air. ঘন অরণ্যের বুকে নামল অভিযানকারী দল। চারপাশের নীরবতা অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে। এই ধ্বংস কে ঘটালো? হাতি বা ঝড় নয়, এ কোনো ভয়ানক শক্তির কাজ। এ কোনো পরিচিত প্রাণীর ডাক নয়, অচেনা এক হিংস্র আওয়াজ। যুদ্ধের ডাক দেওয়া হয়ে গেল। দানব আসার আগেই ছড়িয়ে পড়ল বিষাক্ত কুয়াশা। শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। এটা কি পরিকল্পিত আক্রমণ? কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো বিভীষিকা। অন্ধকারে জ্বলছে রক্তলাল চোখ। এ কোনো সাধারণ প্রাণী নয়, বিকৃত এক দানব, মানব সৃষ্ট বিভীষিকা। এবার সত্যকারের প্রতিদ্বন্দ্বী। অস্ত্র ব্যর্থ, গুলি যেন খেলনার মতো। এখন সামনে দাঁড়ানোর সময় এসেছে প্রকৃত শক্তির। শুরু হলো দানবীয় সংঘর্ষ, শক্তির মুখোমুখি শক্তি। জঙ্গল কাঁপছে, আজ কে টিকে থাকবে? গদার প্রচণ্ড আঘাতে ছিটকে গেল পাহারাদার, কিন্তু তাকে থামানো এত সহজ নয়। রাগ এবার দ্বিগুণ। এবার পাহারাদারের হাতে প্রকৃতির অস্ত্র। লোহার গদার জবাব দেবে আস্ত একটা গাছ। শক্তির সামনে টিকল না লোহার বর্ম। রক্ষা কবচ ভেঙে পড়তেই লড়াই নতুন মোড় নিল। তীক্ষ্ণ নজর এড়ায় না কিছুই। ঘাড়ের কাছে তোই আলোই কি দানবের নিয়ন্ত্রণের চাবিকাঠি? রহস্য পরিষ্কার, দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই প্রাণীকে। লক্ষ্য এখন সেই যন্ত্র। একটাই সুযোগ, নিশানা ভুল হলে সর্বনাশ। এই গুলিতেই সব শেষ হতে হবে। নিখত আঘাত, যন্ত্র নষ্ট হতেই নিভে গেল লাল চোখ। হিংস্রতা হারিয়ে শান্ত হয়ে গেল প্রাণীটি। শিকারী দেখিয়ে দিল আসল শিকারীর ঠিকানা। লুকিয়ে আছে এক গোপন ঘাঁটি। ধরা পড়ল মূল অপরাধী, যে নিরীহ প্রাণীদের অস্ত্রে পরিণত করছিল নিজের লোভের জন্য। পালানোর সব রাস্তা বন্ধ। অত্যাচারের হিসাব এবার দিতেই হবে। ন্যায় বিচার শুরু। বিজ্ঞানের অপব্যবহারের শাস্তি আটক। পালানোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হলো। বন্দিত্বের অবসান। নিরীহ প্রাণীরা ফিরে পেল তাদের স্বাধীনতা। পাপের আতুর ঘর ধ্বংস। এখান থেকে আর কোনো অমানবিক পরীক্ষা চলবে না। সফল অভিযান শেষে ঘরে ফেরা। যুদ্ধ জেতা হয়েছে, তবে দায়িত্ব শেষ হয়নি। টানটান মুহূর্তের পর একটু হাসি। বিজয়ের আনন্দে সবাই একসাথে। ছোট্ট কৌতুকেও বড় হাসি। ক্লান্ত মন একটু হালকা হলো। আনন্দ বেশিক্ষণ টিকল না। নতুন এক ফোন কল ডেকে আনলো অজানা ভয়। সত্যই কি অতিপ্রাকৃতিক কিছু, নাকি এর আড়ালে আছে ভয়ঙ্কর চক্রান্ত? গা ছমছমে পরিবেশ। সাহস করে রহস্য দরজায় পা রাখল দল। ঢোকানোর পরই পথ বন্ধ। অদৃশ্য শক্তি যেন খেলতে শুরু করলো। নতুন রহস্যের সূচনা। শূন্যে ভাসছে পিয়ানো। ভয় দেখানোর চেষ্টা, না চোখের ধাঁধা। চোখের পলকে মিলিয়ে গেল সাদা ছায়া। সত্যি কিছু, না নিছক ভেলকি। শক্তির হাতেও ধরা দিল না রহস্য। যেখানে ভয় পাওয়ার কথা, সেখানে খেলনা। কঙ্কালো লাল দানবের সামনে গুরুত্ব হারাল। লোহার শরীরে প্রাণ, কিন্তু এক টোকাতেই সব ভেঙে পড়ল। শক্তির সামনে লোহাও দুর্বল। মৃত্যুর ফাঁদ ওপর থেকে নেমে এলো, কিন্তু লাল দানব দাঁড়িয়ে গেল ঢাল হয়ে। ভূতের নাকি প্রযুক্তির খেলা? দেওয়ালের ভেতর তার দেখে সন্দেহ আও ঘনাল। চলে যাও সবাই এখান থেকে, এটা তোমাদের জন্য শেষ সুযোগ। ভূতের আস্তানা নয়,
এ এক আধুনিক নিয়ন্ত্রণ কক্ষ। রহস্যই এবার পরিষ্কার। সবই ছিল প্রযুক্তির ফাঁকি। নকল ভয় তৈরি করা হচ্ছিল যন্ত্র দিয়ে। এক আঘাতেই খেলা শেষ। হাভেলির ঘটনা শুধু শুরু ছিল, আসল চক্রান্ত আরো ভয়ঙ্কর। যাত্রী বোঝাই ট্রেনে বোমা, সময় খুব কম। হাজারো নিরীহ প্রাণ ঝুঁকিতে। রাস্তায় জ্যাম, কিন্তু সময় থেমে নেই। প্রতিটি সেকেন্ড এখন অমূল্য। যাত্রীদের জিম্মি করে ট্রেনকে ঠেলে দেওয়া হচ্ছে ধ্বংসের পথে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিটি কামরায়। চোখের পলকে অসম্ভবকে সম্ভব করল লাল দানব। চলন্ত ট্রেনের ছাদে মৃত্যু ঝাঁপ। ছাদের ওপর শুরু হলো ভয়ঙ্কর সংঘর্ষ। গুলিও থামাতে পারল না লাল দানবকে। জানলা ভেঙে ত্রাতা প্রবেশ করল। গর্জনে কেঁপে উঠল কামরা। আশা ফিরে এলো যাত্রীদের চোখে। ভয়াবহ সত্য, ব্রেক কাজ করছে না। ট্রেন ছুটছে নিশ্চিত ধ্বংসের দিকে। সামনে খাদ, থামানো না গেলে মৃত্যু অবশ্যম্ভাবী। এক অসম্ভব সিদ্ধান্ত নিল লাল দানব। মানুষ বনাম যন্ত্র, একা দাঁড়িয়ে 1000 টনের দানবের সাথে লড়াই। আগুন ঝরছে রেল লাইনে। মৃত্যুর কিনারা থেকে ফিরে এলো অসংখ্য প্রাণ। ট্রেন থেমে গেল ঠিক শেষ মুহূর্তে। আবারও প্রমাণ, অসম্ভব বলে কিছু নেই। ধরা পড়ল আসল ভূত, লোভী চক্রান্তকারী। ভয় দেখিয়ে মানুষ তাড়াতে চেয়েছিল সে। ন্যায় জিতল আবারও। বিপদ যেন থামছেই না। ট্রেনের আতঙ্ক কাটতে না কাটতেই আকাশ থেকে নামলো আগুনের গোলা। ওটা কি উল্কা, না আও বড় কিছু? শহরের বাইরে তৈরি হলো বিশাল গর্ত। চারদিক ধোঁয়ায় ঢেকে গেছে। এই পতনের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? পৃথিবীর কোনো পরিচিত বস্তু নয় এটি। যন্ত্রে ধরা পড়ছে অজানা সংকেত। এই নীল পাথর কি বিপদের শুরু? অসহ্য শব্দ। মনে হচ্ছে এই পাথরটি মহাকাশে সংকেত পাঠাচ্ছে। তবে কি কেউ এর জবাব দেবে? আকাশ চিরে নামলো আজানা মহাকাশযান। কল্পবিজ্ঞান যেন বাস্তবে রূপ নিল। এবার কি ঘটতে চলেছে? ভিনগ্রহী প্রাণীর আবির্ভাব। চেহারা অদ্ভুত, হাতে ভয়ঙ্কর অস্ত্র। বন্ধুত্ব নাকি যুদ্ধ, সিদ্ধান্ত ওদের হাতে। বন্ধুত্বের জবাব এলো আক্রমণে। কিন্তু তারা জানে না, লাল দানবকে আঘাত করা সহজ নয়। অদৃশ্য সুরক্ষা কবচ, অস্ত্র বা শক্তি কিছুই কাজ করছে না। শত্রুর প্রযুক্তি ভয়ঙ্করভাবে উন্নত। মাধ্যাকর্ষণ উধাও। সবাই শূন্যে ভাসছে। এই শক্তির সামনে পৃথিবী অসহায় হয়ে পড়ল। বজ্রতালির বিস্ফোরণ, বাতাস কেঁপে উঠল। ভেঙে গেল অদৃশ্য দেয়াল। সবাই আবার মাটিতে ফিরে এলো অক্স। প্রতিরক্ষা ভাঙতেই শুরু হলো ভয়ঙ্কর পাল্টা আক্রমণ। গুলির ঝড়েও দানবের শক্তি থামানো গেল না। ছোট যোদ্ধারা সরে গেল। এবার মাঠে নামলো আসল শাসক, যান্ত্রিক বর্মে মোড়া মহাশক্তি। আগুনের গোলাও থামলো হাতে। কিন্তু এই শক্তি ধাতুকেও গলিয়ে দিতে পারে। সাবধান! শত্রুর অস্ত্রেই শত্রু আঘাতপ্রাপ্ত। সেই সুযোগেই পাল্টা আক্রমণের পথ খুলে গেল। শক্তির কাছে প্রযুক্তি হার মানল। দম্ভ আর বর্ম সব মাটিতে মিশে গেল। শত্রু পড়লেও বিপদ শেষ হয়নি। শক্তির উৎস ওভারলোড হয়ে ধ্বংস ডেকে আনছে। বিষেই বিষ নাশ। এই শক্তির উৎসই ওদের শেষ করবে, কিন্তু সময় খুব কম। নিখত নিশানা। শেষ মুহূর্তে ভাগ্য বদলে গেল। নিজেদের শক্তিতেই ফেঁসে গেল ওরা। আকাশ ছেড়ে পালাল ভিনগ্রহীরা। পৃথিবী বাঁচল। মহাজাগতিক লড়াই শেষ। ভয় আর ধ্বংসের উপর জয়ী হলো সাহস আর শক্তি। আজ সত্যই বিজয়ের দিন। Toy. Inside? এলিয়েনরা পালালো ফেলে গেছে এক রহস্যময় যন্ত্র। এটা খেলনা নয়, কিন্তু লাল দানব সেটাকেই খেলনা ভাবছে। শাইনি। এক ভুলে চালু হয়ে গেল অজানা যন্ত্র। খুলে গেল সময়ের দরজা। শুরু হলো ভয়ঙ্কর যাত্রা। শহর নয়, দেশ নয়। এ যে সময়ের সুইং! মুহূর্তে গায়েব হয়ে গেল পুরো দল। এ কোন যুগ? চারপাশে আদিম জঙ্গল। তারা এসে পড়েছে বহু কোটি বছর আগের পৃথিবীতে। ব্যাড বার্ড। দেখতে ছোট, কিন্তু বিপজ্ঞ। এই পিচ্চিরাই
বড় বিপদের আগাম সংকেত। পায়ের শব্দে কেঁপে উঠছে মাটি। জঙ্গলের রাজা এগিয়ে আসছে। সাবধান! মুখোমুখি দুই দানব, আদিম যুগের শাসক বনাম লাল দানব। শক্তির লড়াই শুরু। মানুষ বিপদে। লাল দানব লেজ ধরে টেনে ধরে রেখেছে দানবটিকে, কিন্তু এই লড়াই সহজ নয়। দাঁত নোংরা। মৃত্যুর কামড় থামানো হয়েছিল। রেড টাইটান অবিশ্বাস্য শক্তি দিয়ে দানবের মুখ বন্ধ করে দিয়েছে। স্থল বিপদ সামলাতে এই আকাশ থেকে আক্রমণ। একজনকে তুলে নিয়ে গেল উড়ন্ত দানব। এখন কি করবে লাল দানব?